আপনাদের জন্য দুটো ভোট আছে। একটা ভোট জাতীয় সংসদ নির্বাচনের জন্য, এটা নির্বাচনী এলাকা ভিত্তিক। আরেকটা ভোট গণভোট, এটা গোটা দেশ ভিত্তিক। গণভোটের মধ্যে শুধু হ্যাঁ বা না, আর নির্বাচনী এলাকা ভিত্তিক যে ভোট, তাতে তার সংসদ নির্বাচনের পারে। এই দেশটার মালিকানাটা মধ্যে যে ইয়াটা থাকে, দেশটা কে পরিচালনা করবেন, ব্যবস্থাপনা কে বা কাদের হাতে থাকবে, এটা নির্ধারণ করার দায়িত্ব এদেশের জনগণের। এই জনগণ সেটা করে থাকে এই জাতীয় ভোটের মাধ্যমে, তাদের সংসদ সদস্য নির্বাচন করে। মাঝখানে কিন্তু আমরা প্রায় 16-17 বছর পর্যন্ত কিন্তু সেই অধিকার হারিয়ে ফেলেছিলাম। এটা কোনো রাজধার কথা নাই, আমি কোনো রাজনৈতিক ব্যক্তি বা মতবাদকে দোষ দিয়ে কথাটা বলছি না। এতে আজকে যাদের বয়স প্রায় 30 বা 35 পর্যন্ত, তারা জীবনে একবারও ভোট দেন নাই। জীবনে একবারও ভোট দেন নাই। আর এর ঊর্ধ্বে যারা আছেন তারা আগে হয়তো ভোট দিয়েছেন, তারপর ভোট দিতে পারেননি। এবারে সেই সুযোগটা এসেছে 2024-এ, যে এদেশে যে গণ অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে, তারা জীবন দিয়ে, আহত হয়ে কিংবা বিভিন্নভাবে নির্যাতিত হয়ে তারা সুযোগটা এনে দিয়েছে। জুলাই সনদে স্বাক্ষর করেছে সবগুলো রাজনৈতিক দল। সেই সনদের প্রতি, এখানে সনদে উচ্চারিত বাক্যগুলির প্রতি আপনাদের সমর্থন আছে কি নাই তার মধ্যে জানাতে হবে। আর আরেকটা ভোট যেটা আপনার দেশ রাষ্ট্র পরিচালনার জন্য, সেই ভোটের মাধ্যমে আপনি আগামী 5 বছর কারা রাষ্ট্র পরিচালনা করবে সেটা নির্ধারণ করবে। এখন আপনারা যদি এই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ভুল করেন, বিশেষ করে দেশ কিভাবে পরিচালিত হচ্ছে হবে আগামী দিনে, এটা নিষ্পত্তি হয়ে যাবে গণভোটের মাধ্যমে। এই ক্ষেত্রে যদি আপনারা সিদ্ধান্ত দিতে আপনার অনাগ্রহী হন বা ভুল করেন, তাহলে মাসুল কিন্তু আবারও দিতে হবে, আপনাদেরকে বারংবার দিতে হবে। আমি আশা করব যে আপনারা হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়ে আপনারা জোরদারভাবে হ্যাঁ ভোট দেবেন। তার জন্য আপনাদের বাকি যারা আপনাদের অন্যান্য আপনজন আছে, তাদেরকে অনুপ্রাণিত করবেন এটা করতে। ঠিক তেমন ভাবে সংসদ নির্বাচনের জন্য আপনারা, আপনি যাকে উপযুক্ত মনে করেন সেই প্রার্থীকে, যে দল, সেই দলকে আপনারা ভোট দেবেন। আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, কোনো ধরনের গুজবে কান না দিয়ে আপনারা ভোট দিতে আসেন। অনেক ধরনের গুজব ছড়ানো হয়, প্রতিদিনই আমরা দেখতে পাই। বিভিন্ন ইদানিংকালে কিছু প্ল্যাটফর্ম উন্মুক্ত হয়ে গেছে, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়। যেহেতু আনএডিটেড ভাবে এগুলি আসছে, কেউ যাতে বিভ্রান্ত না হয়, তার দায়িত্ব সকলের।